আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে একটি ফ্রি ভাবে আপনার বায়ারের ইউটিউব চ্যানেলকে অডিট করে দিবেন কিভাবে। যদি আপনার কোনো স্পেসিফিক বায়ার থাকে বা ওই বায়ারের রিলেটেড কোনো আ বন্ধু-বান্ধব থাকে এবং তাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, যদি আপনার নিকট থেকে যে বায়ার সার্ভিস নিয়ে থাকে এবং সেই বায়ার যদি আপনাকে এসে রিকোয়েস্ট করে, আসলে আমার বন্ধুর চ্যানেলটাকে ফ্রি ভাবে একটি অডিট করে দাও এবং তার কি প্রবলেম আছে সেগুলোকে মার্ক আপ করে একটু আ মানে চিহ্নিত করে দাও। তাহলে আপনারা তার চ্যানেলটিকে কিভাবে অডিট করবেন? চলুন কথা না বাড়িয়ে মূল থিমে চলে যাব। আমি আমার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। আপনারা যেকোনো ব্রাউজার কমফোর্টেবল মনে করেন। সেখান থেকে আমরা যে চ্যানেলটিকে মানে অডিট করব, সেই চ্যানেলের লিংক লাগবে। অর্থাৎ যে YouTube চ্যানেলকে অডিট করব, সেই YouTube চ্যানেলের শুধু লিংক প্রোভাইড করলেই আপনার হয়ে যাবে। আর কোন কিছুর প্রয়োজন নেই। তাহলে আমরা আমাদের ব্রাউজারে গেলাম, যে আমাদের যে লিংক দিয়েছে, সেই লিংক চ্যানেলের মধ্যে আমি যখন এই সার্চ বারকে দিয়ে ঢুকলাম চ্যানেলটিকে, সেই চ্যানেলটির সামনে প্রদর্শিত হচ্ছে। এই চ্যানেল নিয়ে আমরা আজকে অডিট করব। এখন পাশে আমি একটা নতুন নিউ ট্যাবে ওপেন করে নিলাম এবং সেখানে অডিটের এটা লিখলাম আমি। আমি লেখার পর এন্টারে হিট দিলাম। দেওয়ার পরে দেখুন সর্বপ্রথম সাইট, এই সাইটটির নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। এই সোশ্যাল ব্লেড দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে অডিট করব, বাইরের ইউটিউব চ্যানেল। শুধু ইউটিউব চ্যানেল না, এখানে টুইটার, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার আরো অনেক অনেক সাইটও এখানে অডিট করা যায়। তবে ভালো একটা সাইট, এখানে খুব সুন্দর সাইট। হয়তোবা অনেকেও এই সাইট নিয়ে তেমন কোনো মানে রিচার্জ নেই বা ধ্যান ধারণা নেই। তবে আমি জানি ফ্রিতে এর প্রিমিয়াম ভার্সন চেয়ে ফ্রি ভার্সনে মোটামুটি ভালোভাবে চ্যানেলটিকে অডিট করা যায় এবং এই চ্যানেলটি অডিট করার পর কিছু মানে সেগমেন্ট আছে, সেগুলোকে আপনি যদি স্ক্রিনশট আকারে নিয়ে ভালো একটা সাইটে মানে সাজিয়ে যদি বায়ারকে প্রোভাইড করেন, তাহলে আমি মানে আপনাদেরকে সাজেস্ট করব ইনশাআল্লাহ ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং এই আর্নিং এর থ্রুতে আপনার বায়ার আপনার নিকট থেকে সার্ভিস গ্রহণ করতেই পারবে। কারণ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলকে অডিট করবেন, করবার স্পেসিফিক সমস্যাগুলোকে আপনি মার্ক আপ করবেন, তখন আপনার নিকট থেকে সার্ভিসটি নিতেই হবে বায়ারের। মাস্ট বি। এটা একটা ফ্রি সাইট। এখানে অ্যাড কিন্তু অবশ্যই দেখতে পারেন। তো চলুন আমরা এখানে আমাদের যে লিংকটা দিয়েছে, এই লিংকটা কপি করব এবং এখানের মধ্যে সেই সার্চ বারকে আমি আরেকটি বলে থাকি, সেটা হচ্ছে কি, যদি আপনারা ইউটিউবের সার্ভিস অডিট করে থাকেন, ইউটিউবের চ্যানেল অডিট করে থাকেন, তাহলে এখানে ইউটিউব সিলেক্ট করে রাখবেন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম, আমি দেখাই টুইটার, অন্য সাইট যদি অডিট করে থাকেন, সেগুলোকে সিলেক্ট করে রাখবেন। আমরা ইউটিউবে যেহেতু অডিট করব, ইউটিউব করার পর আমরা লিংক দিলাম, লিংক দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পরেই দেখুন আমার চ্যানেলটা কিন্তু অটোমেটিক্যালি এখানে এসেছে। এখন আমি যদি আপনাদেরকে বলি, আসলে দেখুন আমি এই চ্যানেল কিন্তু অডিট করব। শুধু লিংক নিলে আপনাদের হবে। আমি এখান থেকে চ্যানেলটিকে এখন কেটে দিলাম। আপনারা আগেও কেটে দিতে পারেন। শুধু লিংক নিয়ে এসে এটার মধ্যে দিলেই আপনাদের চ্যানেল প্রদর্শিত হবে। দেখুন এখন আমাদের সামনে এই চ্যানেলের যে একটা ব্যানার, এখানে ব্যানার শো করছে। ব্যানারের সাইডে ইউটিউবের লোগো আছে। ইউটিউবের লোগো শো করছে এবং চ্যানেলের আরো অনেক অনেক নাম। এখন আমি আপনাদেরকে একটু মার্ক আপ করে দেখাই, তাহলে একটু বুঝবেন, ভালোভাবে বুঝবেন। দেখুন এই সাইটের মধ্যে দেখুন, এটা আমাদের চ্যানেলের লোগো এবং এখান থেকে এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা আমাদের চ্যানেল ক্রাইটেরিয়া, অর্থাৎ চ্যানেলের কতটি ভিডিও আপলোড করা আছে, চ্যানেলের সাবস্ক্রাইবার কত এবং ভিডিও ভিউজ কত এবং কোন দেশের থেকে চ্যানেলটিকে আ আ মানে রিডাইরেক্ট করা হয়েছে এবং এখানে কত তারিখে চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। তাহলে দেখুন আমাদের চ্যানেলে ৫৯ টি ভিডিও এখানে আছে। ৫৯ টি ভিডিও এখানে আপলোড করা আছে এবং সাবস্ক্রাইবার রয়েছে
732টি ভিডিও ভিউজ এসেছে, অর্থাৎ যেগুলো ভিডিও আপলোড করেছে সেখান থেকে ভিউজ এসেছে 1,74,118টি। চ্যানেলটি ইন দেখাচ্ছে, মানে ভেতরে যেতে বলছে, তাহলে আপনাকে চ্যানেল দেখাবে। এবং চ্যানেল টাইপ, আমাদের চ্যানেলটা কোন টাইপে, যেহেতু আমাদের চ্যানেলটা র্যাঙ্কের মধ্যে পৌঁছেনি এখনো, সেই জন্য চ্যানেল হয়তো ওইভাবে টাইপটা দেখায়নি। আর ইউজার ক্রিয়েটর, অর্থাৎ কত তারিখে এই চ্যানেলটা মানে যে অথরাইজ, সে অথরটা কত তারিখে চ্যানেলটা ক্রিয়েট করেছে। তাহলে আমি এখান থেকে এইভাবে যদি লিঙ্ক আপ করে নিয়ে মার্কার করে যদি আমি একটা স্ক্রিনশট শেয়ার করি, তাহলে অবশ্যই বায়ার কিন্তু দেখে আসলে অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আসলে এটা কিভাবে সম্ভব। তাহলে দেখুন, আমাদের এখান থেকে আমাদের চ্যানেলের ক্যাটাগরি, এই দেখুন ক্যাটাগরি টোটাল গ্রেড, অর্থাৎ বি মাইনাস গ্রেডে আমার চ্যানেলটা আছে। সোশ্যাল মিডিয়াতে র্যাঙ্ক করেছে, অর্থাৎ চ্যানেলটা আমাদের র্যাঙ্ক করেছে কত নম্বর স্থানে এখানে দেখেন, এবং সাবস্ক্রাইবারে র্যাঙ্ক করেছে কত নম্বর স্থানে, এবং ভিডিও ভিউসে র্যাঙ্ক করেছে কত নম্বর স্থানে, এবং কান্ট্রি, ওই আমি বলেছি ইন, ভেতরে যেতে বলছে। ভেতরে গেলে আমাদের দেখা যাচ্ছে এই চ্যানেলটা ইন্ডিয়ান, এদের লোগো পতাকা দেখে কান্ট্রি র্যাঙ্ক ইন্ডিয়ান, এবং কত নম্বর স্থানে র্যাঙ্ক করেছে। এবং চ্যানেল ট্রাইব, আমরা চ্যানেল ট্রাইবটা কিছু দিন পর, অর্থাৎ এই চ্যানেলের বয়স একটু বেশি হলেই বা এই চ্যানেলটা ভালো একটা র্যাঙ্ক পজিশনে দাঁড়া হলে আমরা চ্যানেলের মানে টাইপটা দেখতে পারবো। এখন আমি আপনাদেরকে একটু মানে মানে আরো গভীরে যেতে চাচ্ছি, অর্থাৎ এই লাইনের মধ্যে একটু খেয়াল করেন, দেখেন এই লাইনের মধ্যে মানে ইউজার সামারি, অর্থাৎ এখান থেকে আমাদের চ্যানেলের টোটাল সামারি দেখতে পারবেন, এবং ফিউচার প্রজেকশন, অর্থাৎ ফিউচার পজিশনটা আমাদের এখান থেকে দেখতে পারবো, অর্থাৎ ফিউচারে আমাদের চ্যানেলটা কোন স্থানে যেতে পারে এবং কিভাবে গ্রো করতে পারে। ডিটেলস স্ট্যাটিস্টিক, আমরা এখান থেকে আরো ডিটেলস দেখতে পাবো। ফিউচার বক্স, আমাদের এখানে ফিউচার আরো সম্পর্কে দেখতে পারবো। অর্থাৎ সিমিলার চ্যানেল, আপনারা এখান থেকে আপনাদের কম্পিটিটর কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। আপনাদের যে কম্পিটিটর থাকে, যদি ওই বায়ার, আপনার বায়ার যদি আপনার কম্পিটিটর হয়, অর্থাৎ কম্পিটিটর অ্যানালাইসিস করার পর ওই কম্পিটিটরের লিংক এবং পাশে আপনার চ্যানেলের লিংক, দুইটা কিন্তু মেজারমেন্ট ভাবে দেখতে পারবেন। আসলে এখান থেকে কিভাবে আপনার সাবস্ক্রাইবার এসেছে, ভিউ কি এসেছে, আপনার কম্পিটিটরের বেশি না আপনার বেশি, এগুলো কিন্তু প্রপারলি দেখতে পারবেন। ইউজার ভিডিও, অর্থাৎ যেগুলো ভিডিও আপলোড করেছেন সেগুলো ইউজারএল দেখতে পারবেন। লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট, এখান থেকে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটুকু দেখতে পারবেন। অ্যাচিভমেন্ট, অর্জন করেছেন কি কি, সেগুলো দেখতে পারবেন। তাহলে ভিউয়ার্স, একটা স্পেসিফিক মানে অথেন্টিক একটা মানে সাইটে এসে যদি আপনি ইউনিক ভাবে কোনো কিছু করে আপনার বায়ারকে কনভিন্স করতে চান, তাহলে আমি বলবো সোশ্যাল মিডিয়া একটা ভালো সাইট। এখান থেকে যদি আপনি প্রপারলি আপনার মানে টোটাল আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কি পারবেন না, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আপনার চ্যানেল হাই লেভেলে আছে না লো লেভেলে আছে, আপনার র্যাঙ্ক পজিশন কোথায় আছে, আপনার বর্তমানে আপনার চ্যানেল কি পজিশনে, এগুলো নিয়ে টোটাল এখানে আছে। তাহলে চলুন আমি আরো একটু মানে সাইটে যাই। দেখুন, আমরা যখন এইগুলো দেখার পর আমার এখানে সাবস্ক্রাইবার ফর দিস লাস্ট 30 দিন, 30 দিনে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এসেছে 390 জন, এবং এখানে 21.5% গ্রো হয়েছে, অর্থাৎ বিগত সময়ের চেয়ে 21.5% আপডেটে আছে আমার চ্যানেলটা। এস্টিমেট মান্থলি আর্নিং, আমার একটা চ্যানেলের এই এক মাসে আর্নিং হতে পারে $21 থেকে $329। এখন আপনার ভিউ এর উপর আর্নিং জেনারেট হয়। $21 থেকে $329 এস্টিমেট আর্নিং হতে পারে যদি এই পজিশনের চ্যানেলটি থাকে। তাহলে এখন ভিডিও ভিউজ ফর দিস লাস্ট 30 দিন, আমার 30 দিনে ভিডিও ভিউজ এসেছে অর্থাৎ 82.14 কে, 82.14 কে, অর্থাৎ 1.09% কিন্তু আমার এখানে মাইনাস হয়েছে, অর্থাৎ দেখেন ডাউনের দিকে এসেছে। মানে আগে বিগত সময় যে বিগত মাসে যে আমার ভিউজ এসেছিল তার থেকে 1.9% কম। আর এখানে বিগত মাসে যে আমার সাবস্ক্রাইবার এসেছিল তার থেকে 390টা সাবস্ক্রাইবার এই মাসে সরি 21.5% কিন্তু গ্রো করেছে। তাহলে এখানে আপনি এইভাবে চ্যানেলটিকে অডিট করতে পারেন। মানে টোটাল দেখেন সাবস্ক্রাইবার উইকলি, এই উইকলি সাবস্ক্রাইবারের সিস্টেম গুলো দেখেন, দেখেন উইকলি, আমাদের উইকলি
সপ্তাহে কত এসেছে দেখেন, এক সপ্তাহে অর্থাৎ উইকলি 7 দিন, 1 2 3 4 5 6 7। আপনি বুঝতে পারছেন? আমি আপনাদের বোঝাই, প্রথম সপ্তাহে একদিন, এখানে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এই 7 দিন। এখন বুঝতে পারছেন? অর্থাৎ সাবস্ক্রাইবার উইকলি সপ্তাহে আমাদের এসেছে, দেখেন এখানে এসেছে 37টি। এই 390টির মধ্যে আমাদের 37টি এখানে এসেছে, পরে এসে 164টি এসেছে পরের সপ্তাহে। আমাদের পরের সপ্তাহে এসেছে হচ্ছে দেখেন 103টি সাবস্ক্রাইবার, এবং এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে আমাদের গ্রো হয়েছে। এখন আমাদের বাৎসরিক, একটা বছরে আমি এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করতে পারি, এস্টিমেট একটা মানে ধারণা দিয়েছে এখানে। আসলে এটা প্রপারলি ধারণা হতে নাও হতে পারে, কারণ সোশ্যাল ব্লেড একবারে আপনার পারফেক্ট কোন ধারণা দিতে পারে না, কিন্তু তা বাদেও ভালো একটি অডিট করার মতন জায়গা, চ্যানেলটাকে অডিট করার মতন পজিশন। এখানে $246 থেকে 3 অর্থাৎ 3,900 কে, অর্থাৎ $3,900 পর্যন্ত বছরে ইনকাম করতে পারেন, যদি এই পজিশনে ভিউ আসে। যদি এর চেয়ে বেশি আনতে পারেন, তাহলে আর্নিংও প্রপারলি বেড়ে যাবে। এখানে টোটালি ভিডিও ভিউজ উইকলি দেখেন, একটা সপ্তাহে ভিডিও ভিউজ কত এসেছে দেখেন, 16,000 এক সপ্তাহে এসেছে, এক সপ্তাহে এসেছে 20,000, আবার এক সপ্তাহে এসেছে 25,000, আবার এক সপ্তাহে এসেছে 49,000, এক সপ্তাহে এসেছে 5,162টি, এরকম ভাবে ভিউ এসেছে। এখন একটু নিচের দিকে যাই, দেখুন আমাদের চ্যানেল 2024 সালের 9 মাসের 10 তারিখ থেকে 2024 সালের 9 মাসের 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকেই সেই 24 তারিখ আমরা অডিট করতেছি। দেখেন ভালো করে তারিখ দেখেন, লাইভ টাইম আমরা অডিট করতেছি। এখানে সময়টা কত, 10 থেকে 24, 14 দিন। অর্থাৎ এখানে যে মেজারমেন্ট সময়টা আছে, আমরা 14 দিন, এই অডিটের সময় হচ্ছে 14 দিন। এই 14 দিনে আমরা আমাদের চ্যানেলে কি করেছি দেখেন, 14 দিনের 10 তারিখে, অর্থাৎ 10 তারিখে 8টা সাবস্ক্রাইবার এসেছে। সেই দিন ভিডিওর সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 590 জন, এবং ভিডিও ভিউজ এসেছে 3,404 জন। এটা কিন্তু নতুন ভিউ, এই মোরো সাইটে নতুন, আর এই মোরো সাইটে আগেকার ভিউ। এই মোরো সাইটে নতুন সাবস্ক্রাইবার, এই মোরো সাইটে আপনাদের পুরাতন সাবস্ক্রাইবার, অর্থাৎ 590টা সাবস্ক্রাইবার ছিল আগে, আর এখন বর্তমানে 8 জন আসার পর আমাদের 600টা, অর্থাৎ 90 আর 10-এ 100, 90 আর 10-এ 100, অর্থাৎ এটার সাথে আগেকারটা যোগ হয়। আমি বলবো একটু দেখেন, আমি এখানে মার্ক আপ করে নিই, কারণ এখানে বোঝার মতন কিছু জিনিস আছে। যদি এখানে না বোঝেন তাহলে পরবর্তীতে হয়তো সমস্যা। 590 এর সাথে এই যোগ, অর্থাৎ এই 590 এর সাথে এই 10 যোগ করলে 600, অর্থাৎ 622 এর সাথে যোগ করলে, অর্থাৎ আবার দেখুন আমি একটু মানে এই 622 এর সাথে, অর্থাৎ এই 600 সাথে এই 22 যোগ করলে 622, এইভাবে গণনা করা হয়। অর্থাৎ এটার সাথে এটা যোগ করে গণনা করা হয়। অনেকে হয়তো আছে এখানে বলবে যে আসলে ভাই তাহলে 590 আর 8-এ কত হয়, 600 হয় কেন করে, এভাবে এভাবে গণনা হয় না। গণনাটা হয় আপনারা হয় এটার সাথে এটার গণনা, আবার এটার সাথে এটার গণনা, এইভাবে গণনা হয়। তাহলে এইভাবে আমরা গণনা করব। তাহলে আপনারা অবশ্যই দেখবেন, আসলে সাবস্ক্রাইবার 590টা ছিল, পরে 10টা এসেছে, এই 600টি, এইভাবে গণনা হয় একের পরে। এটা আমাদের নতুন সাবস্ক্রাইবার মানে এসেছে, দেখেন আজকে যে 24 তারিখ, এই 24 তারিখে 10টা সাবস্ক্রাইবার এসেছে, এবং 24 তারিখে ভিউ হয়েছে 2374টা। আর পূর্বের যে ভিউ ছিল, অর্থাৎ 1,71,744টা ভিউ ছিল, আর এটা যোগ করে 1,74,118টা ভিউ। এখন আমাদের এখানে 14 দিনের রিপোর্ট, এখন 14 দিনের রিপোর্টে এস্টিমেট আর্নিং দেখুন, এই তারিখে আর্নিং হতে পারতো 0.85 সেন্ট, অর্থাৎ আবার 0.09 সেন্ট থেকে $1 থেকে $14। এখানে থেকে এখানে বোঝাচ্ছে যে এইটা থেকে এই অবধি, অর্থাৎ মিনিমাম থেকে ম্যাক্সিমাম, অর্থাৎ মিনিমাম আপনার $0.85 থেকে $14 এটার মধ্যে হতে পারে। তাহলে এখানে দেখুন আমার ভিডিও ভিউজ যত বেশি হবে তত আপনার আর্নিংটা বেড়ে যাবে, সেটা একটু বোঝানোর জন্য চেষ্টা করি। দেখুন এখানে 374টা ভিউ এসেছে, এখানে আর্নিং হয়েছে
0.09 সেন্ট। আর এখানে দেখুন, একটু খেয়াল করুন, এখানে 4152টা মানে ভিউ এসেছে, ভিউয়ার্স এসেছে। সেখান থেকে আর্নিং হয়েছে $1 থেকে $17 অব্দি আর্নিং হতে পারে। তাহলে এইভাবে আপনারা কাউন্ট ডাউন করবেন। এখন ডেইলি অ্যাভারেজ আপনাদের এখানে 14 দিন মেজারমেন্ট করার পর একটা হিসেব করেছে, ডেইলি অ্যাভারেজ 13টা সাবস্ক্রাইবার আসে। তো প্রত্যেক দিনে 13টা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসে, এবং প্রত্যেক দিনে একটা মেজারমেন্ট করার পর ভিউ আসে, অর্থাৎ 2738টা ভিউ এস্টিমেট আসে, এবং প্রত্যেক দিনের আপনার ডলার পড়তে পারে 0.68 সেন্ট, 68 সেন্ট থেকে 11 সেন্ট, মিনিমাম থেকে ম্যাক্সিমাম পড়তে পারে। উইকলি অ্যাভারেজ, এখানে ডেইলি তো হলো, এখন উইকলি আসতে পারে এত। উইকলি দেখেন, এই উইকলি ডলার করতে এত, এখন 30 দিনে আপনার সাবস্ক্রাইবার 390টা আসতে পারে। এই যে 390, এই 390 যে এসেছে, এটার মধ্যেই কিন্তু এরা মেজারমেন্ট করেছে। দেখেন 390টা আসতে পারে, এবং 82,141 মানে ভিউ আসতে পারে, এখানে আসতে পারে ভিউ, এবং এই যে 81,141 এখানে ভিউ। এই 1 মাসের অডিট কিন্তু এখানে প্রপারলি দেখাচ্ছে। অর্থাৎ এটা যেটা করেছে, এখান থেকে কিন্তু এস্টিমেট ওখানে নিয়েছে। আর এখানে আর্নিং হতে পারে মান্থলি $21 থেকে $329। অর্থাৎ আপনি একটা মানে থিংকিং হিসাব করেন, অর্থাৎ 30 দিনে যদি আপনার এই $329 পর্যন্ত আপনি আপনার টার্গেটকে নিয়ে যেতে পারেন, একটা সিপিসি রেট। আমি এখানে ধরার পর দেখেন আমার সিপিসি রেট ছিল কত। সিপিসি রেট কিন্তু খুব কম, লো। আমার সিপিসি রেট 0.25 থেকে $4, 0.25 থেকে $4 পর্যন্ত আমার সিপিসি রেট। দেখুন আমার সিপিসি রেট কিন্তু খুব লো। অর্থাৎ আপনারা হাই সিপিসি মানে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো কিছু আর্নিং করতে পারবেন। এখন চলুন, আমরা যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছি, অর্থাৎ এই ভিডিওগুলো যে আপলোড করেছি, এখান থেকে দেখুন, এখানে বহুত আছে। আপনারা এখান থেকে আরো কিছু মানে এক্সট্রা কিছু সার্ভিস দিতে পারবেন বাইরেকে কনভিন্স করার জন্য। দেখুন আমরা ভিডিও লাস্ট 50টা ভিডিও যে আপলোড করেছি, সেটা কত তারিখে আপলোড করেছি, কত তারিখে দেখেন। আমি কিন্তু বলেছি, আসলে ইউটিউবের রুলস রেগুলেশন মেনে আপনাদের চলতে হবে, নতুবা আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আপনি যদি একটা ভিডিও ছাড়েন দিনে একটাই, আপনি যদি 2টা ভিডিও ছাড়েন 2টা, আপনি যদি সপ্তাহে একটা ছাড়েন সপ্তাহে একটা ছাড়বেন, টাইম মেনটেন করে আহ, মানে কন্টিনিউ করতে থাকবেন, তাহলে ভালো স্থানে যেতে পারবেন। দেখুন আমরা এখানে কত তারিখে ভিডিও আপলোড করেছি, এবং কি টাইটেল ব্যবহার করেছি, এবং কতটা ভিউ এসেছে এখান থেকে ভিডিওতে, কতটা ভিউ এসেছে দেখেন, এবং কত ডলার এখান থেকে আর্নিং হয়েছে, রেটিং সাইজ কত আপনাদের, মানে ভিডিও ছাড়ার পর আপনাদের সাথে এঙ্গেজমেন্ট কত, এবং কমেন্ট কয়টা কমেন্ট এসেছে এখানে, এবং এই দেখুন কয়টা কমেন্ট এসেছে, এটি একটাই কমেন্ট এসেছে। আসলে এগুলো সম্পর্কে এস্টিমেট আর্নিং কত হতে পারে, দেখেন আর্নিং কত হতে পারে এখানে, একটা ভিডিওতে কয় ডলার আর্নিং হতে পারে, সেগুলো মানে ভিউ এর উপর আর্নিং। এই যে দেখুন আর্নিং $1 থেকে $11 আর্নিং হতে পারে। দেখুন এভাবে আপনাদের পুরো ডিটেলস এখানে স্ক্রিনশট নেবেন। দেখুন এভাবে স্ক্রিনশট নেবেন, এবং বায়ারকে মার্কআপ করে দেখাবেন। এভাবে মার্কআপ করে দেখাবেন যে আসলে দেখুন একটা স্পেসিফিক এখানে ডলার ইনকাম হবে এত, টাইটেল কত তারিখে আপলোড করেছো, সবকিছু এখানে ডিটেলস এভাবে দিবেন। আমি মনে করব যারা আসলে ইউটিউবের সার্ভিস প্রোভাইড করে থাকেন, এবং এই ভিডিও দেখার পর তাদের মধ্যে একটা থিংকিং ধারণা আসবে, এবং ভালো কিছু মেজার করতে পারবেন ইনশাল্লাহ। এই বলে আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।